আমরা বলতেছি ফাংশন। এই যে এখানে তাকাও কি বলছে, এখানে 12 নম্বর ফাংশন অফ x ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে হ্যাঁ ফাংশন অফ -1 ফাংশন অফ 2 ফাংশন অফ হাফ এদের মান আবার এই যে 13 14 15 16 আমার হাতে যে বইটা আছে সেটা হলো 2025 এর এডিশন। সো আমি আশা করব যে যারা 26 বা 27 এর এডিশন থেকে এই ক্লাসগুলো করতেছে তারা 25 এডিশনটা ডাউনলোড করে আমার সাথে সাথে এগোতে পারে, ফলো করবে। সো বেসিক্যালি আজকের ক্লাস শেষে আমরা এগুলো করতে সক্ষম হব। ওকে, সো এটার প্রথমে আমরা বেসিক থেকে আলোচনা করা শুরু করবো, একদম আমরা ইন ডেপথে যাবো। দেন আমরা আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের 2.2 এর একটি টপিক নিয়ে আলোচনা করব, যাকে আমরা বলতেছি ফাংশন। এই যে এখানে তাকাও কি বলছে, এখানে 12 নম্বর ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে হ্যাঁ ফাংশন অফ -1 ফাংশন অফ 2 ফাংশন অফ হাফ এদের মান আবার এই যে 13 14 15 16 আমার হাতে যে বইটা আছে সেটা হলো 2025 এর এডিশন। সো আমি আশা করব যে যারা 26 বা 27 এর এডিশন থেকে এই ক্লাসগুলো করতেছে তারা 25 এডিশনটা ডাউনলোড করে আমার সাথে সাথে এগোতে পারে, ফলো করবে। সো বেসিক্যালি আজকের ক্লাস শেষে আমরা এইগুলো করতে সক্ষম হব। ওকে, সো এটার প্রথমে আমরা এর বেসিক থেকে আলোচনা করা শুরু করব, একদম আমরা ইন ডেপথে যাব, দেন আমরা ধাপে ধাপে সামনের দিকে আসবো। ওকে, আবার শেষে আমরা এই সবগুলো ম্যাথ ধরে ধরে ক্লোজ করব। আসো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের টপিক শুরু হলো ফাংশন থেকে। এটা পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার হলো 34। আমাদের ঘটনা শুরু হলো ফাংশন থেকে। সো ফাংশন কাকে বলে? হ্যাঁ, তো এখানে দেখো একটা লাইন লিখছে এরা, সেটা হলো y ইকুয়াল এক্স প্লাস 2। একটু আমরা তাকাই, আমি লিখলাম যে y ইকুয়াল এক্স প্লাস 2। আচ্ছা, আমরা এখানে সবাই জানি চলক কি? চলক হলো যার মান অনির্দিষ্ট বা স্পেসিফিক ভাবে যার মান বলা নেই। ওকে, সো এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাবো। যদি x এর মান কোনো কারণে 1 হয় তো 1 প্লাস 2 y এর মান কত আসবে? 3। এটা 1 হলে এটা কত হবে? 3। যদি কোনো কারণে আমি x এর মান কত বসাই? 2 বসাই, তাহলে 2 প্লাস 2 কত হয়ে যাবে? 4। পরে কত বলছে দেখো, এরপর যদি আমি x এর মান 3 বসাই, 3 বসালে আমি কত পাবো? সমীকরণ মোতাবেক y এর মান 5 5 পাবো। ওকে, তাহলে দেখো x এর মান 1 বসালে আমি এই সমীকরণের আউটপুট হিসেবে y এর মান পাচ্ছি 3। আবার এই সমীকরণে x এর মান 2 বসালে y এর মান কত পাচ্ছি? 4। এই সমীকরণে আমি x এর মান 3 বসালে y এর মান কত পাবো? 5। এগুলো খুবই সহজ, তাই না? সহজ মনে হচ্ছে না? আচ্ছা, এখন একটু তাকাও, এটা কখন হচ্ছে? এই ফাংশনের মধ্য দিয়ে যখন আমি 3 ইনপুট দিব, আউটপুটে পাবো 5। এই যে যখন 3 ইনপুট দিব কত পাবো? y এর মান 5। আবার এই ফাংশনে যখন আমি 2 ইনপুট দিব আমি কত পাবো? 4। ওই ফাংশনে যখন আমি আবার কত 1 ইনপুট দিব আমি কত পাবো? 3। সো ফাংশন কিসের মতো কাজ করতেছে? ফাংশন একটা টানেলের মতো কাজ করতেছে। আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ফাংশনের সংজ্ঞা। সেখানে কি বলছে দেখো, x এর একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়। তাকাও তো, আমরা x এর মান যখন 1 দিছি y এর একটা মান 3 পাইছি না? আবার x এর একটা মান যখন 2 দিছি y এর একটা মান কি 4 পাইছি না? x এর একটা মান যখন আমি 3 ধরছি y এর একটা মান আমি 5 পাইছি না? আচ্ছা, পাইছি। এখন x ও y এর মধ্যে সম্পর্ক তৈরি হয়, সম্পর্কটা হলো এইটা। এটা সেই ফানেল, এটাই সেই সম্পর্ক, ঠিক আছে? কি সেটা? যে y ইকুয়াল এক্স প্লাস 2। সুতরাং দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়। তবে x কে, তবে কাকে? তবে y কে x এর ফাংশন বলা হয়। y কে কি বলা হয়? x এর ফাংশন বলা হয়। y কে কার ফাংশন বলা হবে? x এর ফাংশন বলা হবে। কথাটা মনোযোগ দিয়ে শোনো, y কে x এর ফাংশন বলা হবে। কেন? কারণ x এর মান স্বাধীন। স্বাধীন বলতে আমি কি বলতেছি দেখো, x এর মান আমি আমার ইচ্ছা মতো যদি 5 ধরি, 7 ধরি, 8 ধরি, যাই ধরি না কেন y এর মান কিন্তু আমি ফিক্স পাবো। কি পাবো? ফিক্স। যদি এখানে 5 বসাই তাহলে 5 প্লাস 2 কত আসবে? 7। যদি আমি 7 বসাই, 7 প্লাস 2 কত আসবে? 9। যদি আমি 8 বসাই, এখানে 8 প্লাস 2 কত আসবে? 10। তার মানে 8 মানের জন্য আমার y এর মান কত দিচ্ছে? শুধুমাত্র 10। 7 x এর মানের জন্য আমার y এর মান কত? 9। আদারওয়াইজ আমি x এর মান অন্য যে কোনো সংখ্যা বসালে আমি 9 পাইতে পারবো না। y এর মান কখনো 9 আসবে না যদি আমি 7 বাদ দিয়ে অন্য কিছু বসাই। আশা করি তোমরা এখানে আমার সাথে একমত। প্রথমত, এখন কি বলছে দেখো, এটাকে বলা হয় x
ফাংশনকে সাধারণত ওয়াই দিয়ে y1 অথবা ফাংশন অফ এক্স অথবা জি অফ এক্স অথবা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। সো এই ছিল এখানকার বেসিক কথাবার্তা। তো ফাংশন কাকে বলা হয় এটা আমরা মুখস্থ করে নিব। কি সেটা? সেটা হলো দুটি চলক এক্স ও ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্স এর ফাংশন বলা হয়। কাকে ফাংশন বলা হচ্ছে? ওয়াইকে এক্স এর ফাংশন বলা হচ্ছে। ওয়াই কার অধীনে? ওয়াই এক্স এর অধীনে। মাথায় রাখো, এখানে ওয়াই কার অধীনে? ওয়াই হলো এক্স এর অধীনে, অধীনে। আর এক্স কে? এক্স হলো এখানে স্বাধীন। এক্স কি? এক্স হলো এখানে স্বাধীন। কেমনে স্বাধীন? এক্স এর মান আমি যা ইচ্ছা নিতে পারি, সেই অনুপাতে ওয়াই মান দিবে। এক্সকে আমি যে কোনো জায়গায় মানে যে কোনো মান দ্বারা আমি এক্স এর মানকে নির্দিষ্ট করতে পারি, তবে ওয়াই এর মান এক্স এর উপর ডিপেন্ড করেই আসবে। এক্স এর মান যত হবে তার থেকে 2 বেশি হয়ে কার মান আসবে? ওয়াই এর মান আসবে। সেজন্য আমি বলতেছি এই ওয়াই হলো এক্স এর স্বাধীন, সেজন্য ওয়াইকে বলা হয় এক্স এর ফাংশন। সো ওয়াইকে এক্স এর কি বলা হয়? ফাংশন বলা হয়। ওয়াইকে এক্স এর কি বলা হয়? ফাংশন বলা হয়। আমি একটু আদর করে যদি বলি, ওয়াই হলো এক্স এর অধীনস্থ, ওয়াই হলো এক্স এর ওই শর্ত মোতাবেক কর্মরত কর্মচারী, ওর বাহিরে সে কিছুই করতে পারবে না এক্সকে বাদ দিয়ে। আচ্ছা, এবার আমি কি বলতেছি একটু আসো এখানে একটু যাই। আরেকটি ফাংশন দিছে, সে ফাংশনটা কি? ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। এটা একটা ফাংশন। এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর যে কোনো একটি মান পাওয়া যায়। সো এক্স এবং ওয়াই উভয়ই চলক, এক্স এর মানের উপর ওয়াই এর মান নির্ভরশীল, কাজেই এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে কি? অধীন চলক। সো এটাকে আমি ওয়াই দ্বারাও রিপ্লেস করতে পারি, যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। ওই জায়গায় এটা কি লিখছে? এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস কি 4x প্লাস 3 হলে এফ অফ -1 এর মান বের করতে হবে। সো আসো আমরা উদাহরণ 18তে দেখি। আমরা চলে আসলাম উদাহরণ 18তে। উদাহরণ 18তে কি বলছে? এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলে ফাংশন অফ মাইনাস এক্স এর মান দিয়েছে। দেখো এখানে এক্স এর জায়গায় কে বসছে? -1, তাহলে এখানেও আমি এক্স গুলোর জায়গায় -1 দিয়ে রিপ্লেস করে দিব। সো এটাই হলো এর ট্যাকটিক্স। সো এফ অফ -1 ইকুয়াল কত হবে? এক্স স্কোয়ার মানে কি -1 এর উপর আমি কি দিব? দেখো -1 এর উপর আমি কি দিব? স্কোয়ার, দেন প্লাস 4 ইন্টু, প্লাস তো মাইনাস আছে, -4 ইন্টু -1 প্লাস 3। তাহলে কত হচ্ছে? -1 এর উপর স্কোয়ার করলে কি পাবো? +1, মাইনাসে মাইনাসে +4, এটা হলো +3। তাহলে টোটাল কত হলো? 4 আর 1 5, 5 আর 3 কত হয়? 8। এটা কার মান? এটা এফ অফ -1 এর মান। ঘটনা ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। সো আসেন দেখি অ্যান্সার কত বলছে আমাকে। জি, এদের মানও হলো 8। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাব কত নম্বর ম্যাথে? 19 নম্বর ম্যাথে। 19 নম্বর ম্যাথ আমাকে কি বলছে একটু বোঝার চেষ্টা করি। আমাকে বলছে জি অফ এক্স ইকুয়াল এত। এখন এ এর কোন মানের জন্য জি অফ -2 এর মান কি হবে? 0 হবে। আচ্ছা আমি ধরে নিই আমাকে বলছে এটা দিয়ে জি অফ -2 এর মান বের করতে। আগে আমি জি অফ -2 এর মান বের করো। আমি লিখতেছি জি অফ -2 সমান সমান, তাহলে প্রতিটা এক্স এর জায়গায় আমি কাকে রিপ্লেস করে দিব? -2 কে রিপ্লেস করে দেব। প্রতিটা এক্স এর জায়গায় আমি -2 কে কি করব? রিপ্লেস করে দিব। তাহলে এখানে কত আসবে? দেখো -2 এর উপর কিউব প্লাস a ইন্টু -2 এর উপর স্কোয়ার -3 ইন্টু -2 দেন হলো -6। এখানে কত আসলো? যেহেতু মাইনাস পাওয়ার, সো মাইনাসের উপর যদি আমি কিউব করি তাহলে আমি -a⁴ পাবো। এখন মাইনাসটা চেঞ্জ হবে না, বাট মাইনাসের উপর যদি স্কোয়ার করি, মাইনাসের উপর আমি কি করি? স্কোয়ার করি, তাহলে এটা হয়ে যাবে প্লাস স্কোয়ার, কারণ মাইনাসে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো লিখলাম -8, এরপর আমি লিখলাম প্লাস, এটা কি হতো? 4a। 4a কেন? -2 উপর স্কোয়ার করলে 2 দুগুণ 4, +4 হয়ে গেছে, কিন্তু মাইনাসের কত বাদ যাবে। সো এটা কত হয়ে গেল? 4a। এরপর মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, 3 দুগুণ 6, এখানে কত আছে? -6। -6 +6 বাদ দিলে কত থাকে? -8 আর প্লাসের 4। এটাকে গোছায় লিখলে কত লিখতে পারি? 4a -8। আশা করি যে ক্লিয়ার। সো এইটা এর মান জি অফ -2 এর, আর আমাকে এখানে বলছে জি অফ -2 এর মান কি? 0। তাহলে এইটা আর এইটা কি সমান হওয়া উচিত কি উচিত না? অবশ্যই উচিত। তাহলে আমি কি লিখতে পারি? 4a -8 সমান সমান 0, কারণ a সমান সমান জি অফ -2 এর মান এটাও, আবার জি অফ -2 এর মান এটাও।
তো যেহেতু এই দুটো সেম জিনিস আর সেম জিনিসের আলাদা আলাদা মান, তাহলে আলাদা দুটো জিনিস কী হওয়া উচিত? সেম হওয়া উচিত। তাহলে আমি কি লিখতে পারি? 4a ইকুয়াল কত? 8টা ওদিকে গিয়ে কী হয়ে গেল? +8। এবার এই 4টা ওদিকে গিয়ে কী হয়ে গেল? গুণ থেকে ভাগ, কাটাকাটি করলে এর মান আমি কত পাচ্ছি? 2। ঘটনা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সো এই ছিল আমাদের উদাহরণ নাম্বার 19। আচ্ছা, আমরা চলে আসলাম কোথায়? উদাহরণ 23-এ। উদাহরণ 23-এ আমাদের কি বলছে দেখো, এফ অফ ওয়াই এর একটা মান দিছে, ঠিক আছে? দিয়ে আমাদের বলছে এফ অফ হাফ বা এফ অফ 1/y এবং ফাংশন অফ 1 - y এই দুটো সমান আমাকে ইকুয়েশন করে দেখাতে হবে। সো অ্যাট ফার্স্ট আমি একটা কাজ করি, দেখো এফ অফ ওয়াই এর কী কী মান দেওয়া আছে আসো দেখে আগে তুলে ফেলি। সেগুলো দেওয়া আছে ওয়াই এর উপর কিউব মাইনাস 3y স্কোয়ার, দেন কি আছে +1 ডিভাইডেড বাই y ইন্টু 1 - y। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই ম্যাথগুলো দেখে অনেকেই ভয় পায়, এগুলো খুবই সহজ। তো আমরা লিখলাম যে ফাংশন অফ, দেখো y এর জায়গায় এখানে কি আছে? এখানে আছে 1/y। সো আমরাও কি লিখবো? 1/y। সো 1/y। তাহলে এই y যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি 1/y দিয়ে কি করে দিব? রিপ্লেস করে দিব। ওকে, আসো। সো আমি এখানে লিখতেছি, দাইটাকে বড় করে দিলাম, হ্যাঁ। সো এখানে আছে ওয়াই এর উপর কিউব, আমি লিখলাম 1/y এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 1/y এর উপর আমি কি দিলাম? কিউব +1, আমিও দিলাম +1। এরপর ওয়াই আছে, আমি লিখলাম 1/y ইন্টু 1 - 1/y। তাহলে মানে আমি কি কাজ করলাম? যেখানে যেখানে আমার ওয়াই আছে তাকে তাকে আমি রিপ্লেস করে দিলাম 1/y দিয়ে। ওকে, একটা বার তাকাও, আমার যেখানে যেখানে ওয়াই আছে আমি সেখানে সেখানে কি করছি? 1/y দিয়ে রিপ্লেস করে দিছি। ওকে, আচ্ছা। সো এখন আমি কি করব? হিসাবে আসব। সো আসো দেখি আমরা কিভাবে এটাকে করব, একটু তাকাও। সো দেখো 1/y কিউবটা একবার দেখো, মনে করো 1/y এর উপর কি আছে? কিউব। তাহলে একবার 1 এর উপর কিউব আর y এর উপর কিউব। সো 1 এর উপর কিউব করলে 1 আর y এর উপর কিউব করলে y কিউব, কাহিনী ক্লোজ। ওকে, তাহলে আমি লিখলাম 1/y এর উপর কিউব এই জায়গাটা, দেন মাইনাস 3 আছে না, দেখো এটা কি স্কোয়ার ছিল এটা। সো এই 3টা উপরে যাবে। আচ্ছা, 3 ইন্টু কত আসবে? 1/y এর উপরে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই নিচে কত আছে? এর সাথে একবার এর গুণ, তাহলে কত আসবে? 1/y মাইনাস এর সাথে একবার এর গুণ, মাথায় রাখো 1/y গুণন 1/y, উপরে উপরে গুণ করলে 1, নিচে নিচে গুণ করলে y স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমি লিখলাম -1/y এর উপর স্কোয়ার। কেমনে কি হলো? এইটার সাথে এইটার গুণ করলে এটা মাইনাস মাইনাস, এর সাথে আবার এর গুণ করে আমি কি করছি? এইটা লিখছি। আশা করি এই যা পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমি এই লাইনটাকে একটু শর্ট আউট করতে যাচ্ছি। কেমনে শর্ট আউট করবো? দেখো আমরা যেটা করতেছি সেটা হলো 1/y এর উপর কিউব মাইনাস 3টা গেল উপরে, 3/y এর উপরে স্কোয়ার প্লাস 1, আর নিচে কি আছে? নিচে আছে 1/y মাইনাস 1/y এর উপর স্কোয়ার। ওকে, এখন এখানে আছে y এর উপর কিউব, y এর উপর স্কোয়ার, এর নিচে কেউ নেই মানে মনে মনে 1 আছে। তাহলে আমি বলতে পারি 1 y এর উপর স্কোয়ার, y এর উপর কিউব, এদের লসাগু করলে আমি কি পাবো? সব থেকে বড়টা পাবো, y এর উপর কিউব। ওকে, তাহলে এখন আমি দেখো কি কি লিখি। আমি নিচে নিলাম y এর উপর কিউব। সো y এর উপর কিউব দিয়ে y এর উপর কিউবরে ভাগ করলে 1 দ্বারা 1 রে গুণ করলে আমি পাবো 1। দেন কি আছে? মাইনাস, আমিও লিখলাম, এই যে মাইনাস আছে আমি লিখলাম মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কিউবরে যদি ভাগ করি, মনে করো ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে আমি কী পাবো? একটা ওয়াই পাবো। তাহলে ওয়াই দ্বারা 3 রে গুণ করলে আমি কী পাবো? 3y। দেন কি আছে? প্লাস 1 দ্বারা ওয়াইয়ের উপর কিউবরে ভাগ করলে কী পাবো? ওয়াইয়ের উপর কিউবই পাবো। ওয়াইয়ের উপর কিউবরে 1 দ্বারা গুণ করলে কত আসবে? ওয়াইয়ের উপর কিউব। এরপরে ওয়াই আর ওয়াই স্কোয়ার করলে আমি কি পাবো? ওয়াই এর উপর স্কোয়ার পাবো। সো এই ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারে ভাগ করলে আমি পাবো একটা ওয়াই, ওয়াই অক্ষে কী হবে? ওয়াই মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারে ভাগ করলে কি পাবো? 1, আর 1 অক্ষে 1। আশা করি এই যা পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা কি করব? দেখো এই যে যেটা ভাগ আছে না,
এই ভাগটাকে উল্টে আমি গুণ করে দেবো, তার মানে উপরের অংশ ঠিক থাকবে, নিচের অংশটা উল্টে যাবে, উপরের অংশটা ঠিক থাকবে, নিচের অংশটা উল্টে যাবে। তাহলে উপরে কি আছে বলো তো? উপরে আছে হলো গিয়ে 1 মাইনাস 3y, দেন প্লাস হলো y এর উপর কিউব ডিভাইডেড বাই নিচে কি আছে y এর উপর কিউব গুণন। উপরে কি চলে যাবে আমার? এটা যাবে উপরে আর এটা আসবে নিচে। তাহলে আমি লিখলাম y এর উপর স্কোয়ার আর নিচে হলো y মাইনাস ওয়ান, y মাইনাস ওয়ান। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে কি হয় তাকাও, ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব কাটলে একটা ওয়াই থাকবে, তাহলে আমি কি লিখতে পারবো? ওয়ান, এই যে ওয়ান মাইনাস 3y প্লাস ওয়াই এর উপর কিউব আর নিচে আসলো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এটাই হলো আমার কি এই ফাংশনের মান। তাহলে আমি এখানে লিখে রাখলাম লেফট হ্যান্ড সাইডে কি পাইছি আমি? লেফট হ্যান্ড সাইডে আমি পেয়েছি ফাংশন অফ 1/y ইকুয়াল কি আছে বলো? 1 মাইনাস 3y প্লাস ওয়াই এর উপর কিউব ডিভাইডেড বাই কি আছে? ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। সো ফাংশন অফ 1/y এর মান আমি কি পাইছি? 1 মাইনাস 3y প্লাস ওয়াই এর উপর কিউব ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। সো এটা ছিল আমাদের কি লেফট হ্যান্ড সাইডের পার্ট। এখন আমরা কি করব? রাইট হ্যান্ড সাইডের পার্টটাকে তুলব। তার মানে আমরা জাস্ট এই লেফট হ্যান্ড সাইডের মানটা বের করতে সক্ষম হয়েছি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের যে মান বা সমীকরণ সেটাকে বের করার চেষ্টা করব। সো আসো দেখি। আমরা চলে আসলাম 23-এর রাইট হ্যান্ড সাইডে। সো রাইট হ্যান্ড সাইডে আমাকে কি বলছে? ফাংশন অফ ওয়ান মাইনাস ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই। সো এখন আমরা এর মানগুলো বসাবো। হ্যাঁ, সো এই ওয়াই এর জায়গায় বসালাম ওয়ান মাইনাস ওয়াই এর উপর কিউব মাইনাস 3 ইন্টু ওয়ান মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার প্লাস ওয়ান। আর নিচে কি হবে দেখো? ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস আবার হবে ওয়ান মাইনাস ওয়াই। এটা এখন হয়ে যাবে কি সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা আশা করি এই যে আপনাদের ক্লিয়ার। জাস্ট ওয়াই এর জায়গাগুলোতে আমরা কি করছি? ওয়ান মাইনাস ওয়াই দ্বারা রিপ্লেস করে দিছি। এখন আমি কি কি পাবো দেখো। এই জায়গায় একটা সূত্র মাইনাস বি কিউবের সূত্র কি আমরা সবাই জানি, আমি এখানে লিখে দিচ্ছি দেখো। এ মাইনাস বি অল কিউবের সূত্র হলো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটা এখানে আমরা এখন অ্যাপ্লাই করব। ওয়ানের উপর কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। সো এতটুকুর জন্য আমরা এই পুরো লাইনটা লিখলাম। ওকে, এরপর মাইনাস 3 ইন্টু ওয়ান মাইনাস ওয়াইয়ের উপর কী হবে? স্কোয়ার। সো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখন এটাকে অ্যাপ্লাই করব। সেটা হলো আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান। এই যে এবার নিচের দায়টা দিয়ে দিলাম। ওকে, এবার নিচে দেখো আমি লিখলাম ওয়ান মাইনাস ওয়াই যেভাবে আছে ওভাবে। এবার এইটাকে যদি লিখি তাহলে দেখো ওয়ান, এটা প্লাস থেকে এই ওয়ানটা হয়ে যাবে মাইনাস ওয়ান আর ওয়াইটা হয়ে যাবে প্লাসের ওয়াই। তাহলে এই ওয়ান আর এই ওয়ান কাটা চলে যায়, আর এই ওয়ান প্লাসের আর এই ওয়ান কি মাইনাসের। ওকে, তাহলে এখন দেখো আমার নিচে বেসিক্যালি কি থাকলো? নিচে থাকলো শুধু এখানে একটা ওয়াই। আমি লিখতে পারি না ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়াই? আশা করি এই জায়গায় কারো কোনো আপত্তি নাই। এখন সরি, এটা ওয়াই মাইনাস ওয়ান হবে। এই যে ওয়াই মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে আমার নিচে কি থাকলো? ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। কেন এখানে যে ওয়াইটা সামনে লিখলাম? এটা যা ছিল তাই। এবার ওয়ানের উপর কিউব মানে ওয়ান, দেন মাইনাস 3 ওয়ানের উপর স্কোয়ার মানে তো ওয়ান, ওয়ান দ্বারা যাকে গুণ করবো সেই আসবে, মাইনাস কি 3y, দেন হলো প্লাস 3y স্কোয়ার, দেন এটা কি? এটা হলো মাইনাস ওয়াইয়ের উপর কিউব মাইনাস 3 আর এটা গুণ করলে কত আসবে? আচ্ছা 3 ইন্টু আরেক লাইন বাড়াই, তাহলে আসবে 1 মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। এখন নিচে যেভাবে আছে আমি ওভাবে রাখলাম যে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। তাহলে এটা কত আসছে? ওয়ান মাইনাস 3y, দেন এটা কত আছে? প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াইয়ের উপর কিউব, এটা মাইনাস দেখো 3 অক্ষে 3, এটা মাইনাস, এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে এটা হয়ে যাবে প্লাস 3 দুগুণ 6y, এটা প্লাস থেকে হয়ে যাবে মাইনাস 3y স্কোয়ার। কী হবে? মাইনাস 3
ওয়াই স্কোয়ার, কারণ এই 3 আর ওয়াই স্কোয়ার 3y স্কোয়ার, এখানে কি ছিল +1, যেভাবে আছে ওভাবেই আমরা সব কিছু রাখছি। এখন একটু আমি হিসাবে আসি, দেখো এখানে 1, এটা হলো -3 আর +1, তাহলে এই 1 আর এই 1 মিলে কি হলো 2, তাহলে 2 - 3 সমান কি আসবে -1, তার মানে আমার হাতে একটা -1 আছে, ওটা রাখি। তো দেখো ওয়াই এর উপর কিউব কয়টা আছে, একটাই আছে, আমি দেখলাম ওয়াই এর উপর কিউব। আচ্ছা এখন ওয়াই এর উপর স্কোয়ারে যাব, এখানে স্কোয়ার কয়টা আছে 3টা, এখানে আছে 3টা, এই 3টা হলো মাইনাসের, এই 3টা প্লাসের, ওয়াই এর স্কোয়ার ভ্যানিশ। এরপর কি আছে তাকাও, এরপর আছে হলো এখানে আছে ওয়াই, এখানে কি 3y মাইনাস, আর এখানে 6y হলো প্লাস, তো 6y প্লাস আর মাইনাসের কত আছে 3y, তাহলে কে জিতবে, প্লাসের 3y, তাহলে আমি লিখলাম +3y। এরপরে কি আছে, এটা তো চলে গেল, তাহলে এবার সংখ্যা, এই যে -3 আর 1 করলে কত, ওই যে 1 1 মিলে 2, এই 2 থেকে -3 বিয়োগ করলে কি থাকবে, -1 থাকবে, -1, আর নিচে কি আছে y ইন্টু 1 - y। আশা করি এই জায়গা পর্যন্ত আমরা আসতে পারবো, তাহলে ভিডিওটা আবার টেনে দেখো, হ্যাঁ। আচ্ছা এরপরে এখানে আমি কি করব, দেখো এখান থেকে মাইনাস সাইন কমন নেব, এখান থেকে আমি মাইনাস সাইন কমন নেব, কেমনে বুঝলাম, আছে y-1 আর এখানে আছে কি 1 - y, তাহলে আমি এক কাজ করলাম, দেখো যদি আমি কোনো কারণে এখানে মাইনাস সাইন কমন নেই, তাহলে এটা আসবে y³ হবে প্লাস, এটা হবে -3y, এটা হবে +1, আর যদি কোনো কারণে আমি এখন এখান থেকে মাইনাস কমন নেই, তাহলে এটা আসবে y -1। একটা জিনিস খেয়াল করো, এই মাইনাস দ্বারা ওয়াইরে গুণ করলে হয়ে যাবে কি -y, আর এই মাইনাসে মাইনাসে ইয়ে হয়ে যাবে কি +1। তো আলটিমেটলি এই মাইনাসটা আমি এখন বাইরে পাস করে দেব, পাস করলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে কিনা -y এর উপর কিউব -3y, দেন হলো +1, নিচে মাইনাসটা বাইরে দিলে এই যে y, তারপর আমি লিখলাম y-1, এই মাইনাস এমনি যদি আমি কেটে দেই, তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হলো y এর উপর কিউব -3y +1 ডিভাইডেড বাই y ইন্টু y-1, এবং আমার লেফট হ্যান্ড সাইডেও 1 -3y +y³ ডিভাইডেড বাই y-1, এইটা যে কথা এটাও সেই কথা, কারণ 1 এখানে প্লাস, এখানেও প্লাস, 3y মাইনাস y³ প্লাস, আমার এখানেও y³ প্লাস। সো আলটিমেটলি আমার এইটা আমার রাইট হ্যান্ড সাইড এবং আমার এখানকার রাইট হ্যান্ড সাইড দুইটা সেম ইকুয়াল মান দিচ্ছে। সো আমি বলতে পারি আমার এই ফাংশনে এই যে f(1/y) এবং f(1 - y) এই দুইটার সমীকরণের মান সমান। সো এই ছিল আমাদের আজকের 23 নম্বর ম্যাথ। চলে আসলাম অনুশীলনীর 12 নম্বর ম্যাথে। সো অনুশীলনীর 12 নম্বর ম্যাথ আমার কি বলছে, f(x) = x⁴ + 5x - 3, f(-1), f(2) and f(½ বের করতে হবে। সো আমরা লিখলাম আগে আমি -1 বের করব, কি বের করব, f(-1), আমি কি লিখলাম, এই যে x এর জায়গায় আমি লিখলাম -1 এর উপর 4 প্লাস 5 ইন্টু x এর জায়গায় আমি আবার লিখলাম হলো -1 দেন কি -3। এখন দেখো কোনো কিছুর উপর পাওয়ার জোর মানে সেই মাইনাসটা কি হয়ে যাবে, মানে যদি এখানে জোর পাওয়ার দিই তাহলে সেই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে 1 এর উপর যদি জোর পাওয়া যায় তাহলে +1 হয়ে গেল, প্লাস মাইনাসে কি আসবে, এটা মাইনাস, 5 অক্ষে 5 -3, হিসাব করলে দেখো 5 3 8, 8 থেকে 1 গেলে কত থাকবে, -7। কেমন হিসাব করলাম, মাইনাসের 5 জন, মাইনাসের 3 জন আর প্লাসের 1 জন, তা এরা মিলে কয়জন হলো, মাইনাসের 8 জন হলো, মাইনাসের পাওয়ার বেশি, ওই 8 থেকে 1 গেলে কত থাকবে, মাইনাসের 7 জন থাকবে, সেই হিসাবে -7। এরপর কত আছে, f(2), সো f(2) এর উপর কি লিখবো, 2 এর উপর 4 প্লাস 5 ইন্টু 2, 5 ইন্টু 2 -3, তাহলে 2 এর উপর 4 মানে কত, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, এই হলো 16, প্লাস 5 দুগুণ 10 -3, সো 26, 26 থেকে যদি আমার 10 আর 16 আর 6, 16 আর 10 26, 26 থেকে 3 গেলে কত থাকে, 23, ক্লোজ। f(½ এর জন্য এখানে আমি বসাবো হাফের উপর হবে 4 প্লাস 5 ইন্টু x এর জায়গায় কত হবে হাফ, দেন হলো -3, তাহলে আমি কত পাচ্ছি, 1 এর উপর 4 মানে 1, 2 এর উপর 4 মানে 16 প্লাস 5 ইন্টু 1/2, আমি লিখলাম 1/2 -3। এখন 16
এটা কত 5 অক্ষে 5 হবে 1/16 প্লাস 5 অক্ষে 5 উপরে নিচে 2 মাইনাস 3, তাহলে লসাগু করলে কত পাবো 16ই পাবো। 16 2 এর নিচে 1, তো 16 2 1। নিনজা টেকনিক হলো যদি কোনো নামতার ক্রম থাকে অথবা কোনো 2 3 5-এর গুণিতকগুলো একদম চেয়ারে থাকে, সব থেকে বড় গুণিতকই হবে ওর লসাগু। ওকে, তাহলে 16 দ্বারা 16 ভাগ করলে 1, 1 অক্ষে 1 যোগ 2 দ্বারা এটা যদি ভাগ করি, 2 দ্বারা 16 ভাগ করলে 8, 5 আসতে কত হবে 40, তারপর 16 গুণন কত আসবে 3, 3 16 কত হয় 48, তাই না? তাহলে কত লিখলাম -48, তাহলে কত আসবে মাইনাস উপরে 7 নিচে 16, কেমনে 7 আসলো 40 আর 1 41, 48 হলো মাইনাসের আর 41 হলো প্লাসের। কে জিতবে? অবশ্যই মাইনাস জিতবে। কত ব্যবধানে? 7 ব্যবধানে। উপরে 7 নিচে হলো 16। আশা করি এগুলো তোমরা পারো। সো এই ছিল আমাদের কত নাম্বার ম্যাথ? 12 নাম্বার ম্যাথ। এখন আমরা চলে যাব 13 নাম্বার ম্যাথে। y ইকুয়াল y এর উপর কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4k মাইনাস 8 এফ অফ মাইনাস 2 ইকুয়াল 0। ওকে, সো আমরা এফ অফ আগে মাইনাস 2 এর মান বের করব। সো আসো দেখি এফ অফ মাইনাস 2 সমান সমান কত হবে? মাইনাস 2 এর উপর কিউব প্লাস কে ইন্টু মাইনাস 2 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8। ওকে, এখন তাকাও, আর এটা কি -8? am I right? yes, -8। সো এই যে মাইনাস পাওয়ার বিজোড়, তাহলে মাইনাস থাকবে 2 এর উপর কিউব করলে 8। এরপর দেখো প্লাস এই যে কে, যেহেতু পাওয়ার জোড় তাহলে এটা প্লাস হয়ে গেছে 4, কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। মাইনাস মাইনাসের মধ্যে কি হয়ে যাবে? +8, এটা হলো -8। এটা কাটা যায় কারণ এটা প্লাসের 8, এটা হলো মাইনাসের 8, ভেনিস। তাহলে কি থাকলো এখানে? -8, -8, এটা হলো +4k, এইটা একটা। ওকে, এই মানটা এই মানটা সমান, তাহলে আমি লিখতে পারবো অতএব -8 প্লাস 4k ইকুয়াল 0। কেমনে বুঝলাম? দেখো এফ অফ -2 এর মান আমি এইটা পাইছি, আর এখানে এফ অফ -2 এর মান আমাদের বলেই দিছে একদম 0, তাহলে এইটা আর এটা এখন সমান, শেষ কাহিনী। তাহলে আমি এইটা এখানে মাইনাস, ওদিক যায় কি হবে প্লাস, তাহলে আমি লিখবো যে 4k সমান সমান 8, তাহলে কে সমান সমান কত হবে? 8/4, তার মানে কত হবে? 2। আমি কে এর মান কত পাইছি? 2। আই থিঙ্ক এটা এখন আমরা পারবো। সো এই ছিল আমাদের 13 নম্বর ম্যাথ। আমাকে বলছে কি এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল 0 হবে। কে এর মান যদি কোনো কারণে 2 হয়, তাহলে এফ অফ -2 এর মান 0 হবে। কাহিনী ক্লোজ। সো এরপর